আজকে তৈরি করা সবগুলো খাবারই আমার অনেক বেশি পছন্দের। তবে মারা কিন্তু সবসময়ই চেষ্টা করে বাচ্চাদের কি পছন্দ সেই খাবারগুলোই তৈরি করার। আমার হচ্ছে এই ডালের বড়াটা অনেক বেশি পছন্দের। তাই রাতেই হচ্ছে ডালগুলো ভিজিয়ে রেখেছিল। এখন সকালবেলা হচ্ছে বেটে নিল। আর ডালের মধ্যে কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা, কাঁচামরিচ এগুলো দিলেই কিন্তু এই বড়াটা খেতে বেশি মজা লাগে। এখানে হচ্ছে পরিমাণ মতো সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছে। স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে একটু বেশি পরিমাণে মরিচ গুঁড়ো। আর এই বড়াগুলো একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে, তাই হচ্ছে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছে। সাথে হচ্ছে আদা রসুন বাটাও দিয়ে দিল। এখন বেশ ভালো করে মেখে তারপর হচ্ছে বড়াগুলো তৈরি করে নিবে। তো আপনাদের কার কার এই বড়াটা অনেক বেশি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো এই বড়া হলে 1 প্লেট ভাত এমনিই খেয়ে ফেলতে পারবো। আর খালি খালি তো এই বড়া খেতে অনেক বেশি মজার। আর বানানোর সাথে সাথেই দেখা যায় অর্ধেক এমনিই শেষ হয়ে যায়, সবাই হাতে হাতে নিয়ে একটা একটা করে খেয়ে ফেলে। তো আমাদের বাসার সবারই মোটামুটি এই বড়াটা অনেক বেশি পছন্দের, তাই আজকে হচ্ছে একটু বেশি পরিমাণে এই বড়াগুলো বানানো হচ্ছে। আর এদিকে হচ্ছে বেশি পরিমাণে মরিচ বাটা হচ্ছে, এই বড়ার সাথে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি মজার। আজকে হচ্ছে একটু শীতল শুটকির ভর্তা তৈরি করবে, তাই একটু বেশি পরিমাণে হচ্ছে মরিচ বেটে নিচ্ছি, তারপর হচ্ছে শুটকি সব কিছু দিয়ে একসাথে বেটে একটা ভর্তা তৈরি করে নেব। এদিকে আবার দেশি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক আর আলু দিয়েও রান্না করা হয়েছে। এই তরকারিটাও কিন্তু অনেক বেশি মজা। আর এদিকে হচ্ছে ভর্তা আমাদের একদমই রেডি। ভর্তাটা দেখেই কিন্তু খেতে মন চাইছে, তাই না? আর এই ভর্তা দিয়ে কিন্তু এই বড়াগুলো খেতে অনেক বেশি মজা। আর এই তো মায়ের রান্না শেষ হতে হতে মা হচ্ছে সব বাচ্চাদের নিয়ে গোসল করতে চলে আসলো। আর যতদিন ধরে হচ্ছে গ্রামে এসেছে ততদিন ধরেই সব বাচ্চাগুলো মায়ের সাথে এইভাবে পুকুরে এসে গোসল করছিল। আমার ছেলে তো কখনোই পুকুরে গোসল করেনি, তাই ও কোনোভাবেই ডুব দিতে পারছিল না। ওকে বারবার হচ্ছে শেখানোর চেষ্টা করছিলাম। আর এদিকে দেখেন পানিগুলো কতটা সুন্দর ছিল, আর এই পুকুরটা না বিশাল বড় ছিল। এই পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির একদমই পাশে। তো এই পুকুরেই হচ্ছে অনেক মানুষে গোসল করে, মানে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই হচ্ছে এখানে এসে গোসল করে। আর পুকুরের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। আর এদিকে বাচ্চারা হচ্ছে একটা ছোট মাছ পেয়েছিল, তাই আমাকে এনে হচ্ছে দেখাচ্ছিল। এই যে খুবই ছোট্ট একটা তেলাপিয়া মাছ ছিল এটা। আর এদিকে আমার ছেলে কোনোভাবেই ডুব দিতে পারছিল না। বারবার ওকে শুধু বলে দিচ্ছিলাম এইভাবে ডুব দাও, এইভাবে ডুব দাও, কিন্তু ও কোনোভাবেই পারছিল না, অনেক বেশি ভয় পাচ্ছিল। বারবার শুধু বলছিল ওর কানে পানি যাবে, নাকে পানি যাবে, ওর নিঃশ্বাস নিতে পারবে না। তো বারবার বলার পর লাস্টলি ও হচ্ছে ডুব দিতে পেরেছিল। এই তো ভালো জায়গায় যাও, আর একটু পিছনে যাও। হ্যাঁ, আর এখানে দাও দাও দাও। এই তো ঠিক আছে, আস্তে আস্তে। আর সব বাচ্চারাই নানুর বাসায় আসলে এত আনন্দ করতে পারে বলেই হয়তো বা নানুর বাসায় আসার জন্য এত বেশি আগ্রহ দেখায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।